দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি জাহাপুর ইউনিয়নের একেবারে বাখরাবাদ ইলিয়াটগঞ্জ রোডের মেন রোডের যে একটি সাপোর্ট রোড বের হয়েছে, ইউনিয়ন অফিসের রোড রাস্তা যেটাকে বলা হয়। এই রাস্তাটি দীর্ঘ 1 দশক পরে কাজের মধ্যে হাত দিয়েছে। আমরা দীর্ঘ 17 বছর পর এই একবার মাঝখান দিয়ে একটু কাজ হয়েছিল, এরপরে আর কোনো কাজ হয়নি। তো এখন এই কাজটা আবার ধরেছে, তারা কাজটা করবেন। শুক্রিয়া। আমাদের এই এলাকার লোকজন চলাফেরা করতে যায় অনেক কষ্ট হতো, সেই কষ্ট লাঘবের জন্য আমরা এই রাস্তাটার কাজ হচ্ছে, কাজের দিকটা যে শুরু হয়েছে এই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই। হয়তো আমার মতো অনেকেই খুশি হবে যে এই রাস্তাটি দিয়ে অনেকে চলতে যেয়ে তাদের অনেক কষ্ট হয়েছে, এই কষ্টটা যাতে আর না হয় এই জন্য এই কাজটা ধরা হয়েছে। আর এই কাজটা আমরা পেয়েছি SM শরীফ সাহেবের মাধ্যমে। উনি 5ই আগস্টের পর থেকে জাহাপুরের যত রাস্তা রয়েছে সব কয়টা রাস্তার ম্যানেজমেন্ট করে করে উপজেলা লেভেলে দিয়েছেন। হ্যাঁ, অনেকে আবার বলবেন যে এই কাজটা তো করেছেন সজীব ভুঁইয়া তো করবেন, এই জন্য তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। তো সারা বাংলাদেশের কাজই হবে তার আয়ত্তে। এখন কথা হচ্ছে স্থানীয়ভাবে আমাদের এই কাজটা উপজেলা লেভেলে কে নিয়ে গেল সেই বিষয়টা হলো দেখার বিষয়। সেই বিষয়টা হলো আমাদের এই এলাকার কৃতি সন্তান, মীরবাড়ির সন্তান SM শরীফ মীর, তার প্রচেষ্টায় এই কাজটা উপজেলা পর্যন্ত নিয়ে দেওয়া হয়েছে। যখন মাপতে আসে ইঞ্জিনিয়ার, তখন শরীফ সাহেব আমাদের কয়েকজনকে ফোন করে বলল এখানে থাকার জন্য। থেকেছি তাদের সাথে, এবং তাদের যে খরচাপাতি লাগে সেটাও SM শরীফ সাহেব দিয়েছেন। হয়তোবা অনেকে বলবেন যে এটা সজীব ভুঁইয়া করেছেন, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে উনি দায়িত্বে আছেন, উনিই করবেন। মূলত কাজটা ওনারই করার দায়িত্ব, যেহেতু সারা বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন, তার স্বাক্ষর হবে। কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে যে কাজটা করেছেন, যার মাধ্যমে এসেছে, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং দীর্ঘ 1 দশক পরে এই রাস্তার কাজ ধরা হচ্ছে। এই রাস্তার এই জায়গাটুকু একটু ভালো থাকলেও স্টেশন পর্যন্ত এত বেহাল দশা, মানুষ যে কত কষ্ট করে চলছে। এখনও জমিদার বাড়ির এলাকা দিয়ে পানির নিচে ডুবে আছে, এখন বৃষ্টির মৌসুম না, তারপরেও রাস্তাটুকু পানির নিচে ডুবে আছে এই রাস্তার মধ্যখানে। তো আমরা এই এলাকাবাসী অনেক কষ্ট করেছি এই রাস্তাটা নিয়ে। সবশেষ এই রাস্তাটা কাজ ধরেছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। এই রাস্তাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কাজটা হচ্ছে। আপনারা সকলে দেখবেন, দেখে খুশি হবেন যে আমাদের এই কাজটা 1 দশকের চাইতেও বেশি এই রাস্তার মধ্যে কোনো কাজ করা হয়নি, তাই এই কাজটা ধরেছে। শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।